আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন কিছু আমল আছে যা শুধু আমাদের দুনিয়ার জীবনেই নয়, আখিরাতেও উপকারে আসে। তেমনই এক মহান আমল হল দান ও সদকা। এটি শুধু অভাবীকে সাহায্য করার মাধ্যম নয়, বরং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার এক অসাধারণ উপায়। কুরআন ও হাদিসে দানের যে গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে, আজ আমরা সে সম্পর্কে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দান একটি বিশেষ ইবাদত যা আমাদের অন্তরকে শুদ্ধ করে এবং আমাদের সম্পদে বরকত এনে দেয়। আমরা প্রায় মনে করি দান করলে আমাদের সম্পদ কমে যাবে, কিন্তু ইসলামের শিক্ষা একদম ভিন্ন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজের মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 100 করে শস্য দানা রয়েছে। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ মহাদাতা, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। এই আয়াত থেকে বোঝা যায় দান করলে সম্পদ কমে না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না, বরং এতে বরকতময় হয়। সহিহ মুসলিম। আমাদের জীবনে হয়তো আমরা এমন অনেক কিছু খরচ করি যার কোনো স্থায়ী ফল নেই, কিন্তু দান এমন একটি আমল যা কখনো বিনষ্ট হয় না, বরং আমাদের জন্য আখিরাতে সঞ্চিত থাকে। সব ধরনের দানই মূল্যবান, তবে কিছু দান আছে যা মৃত্যুর পরেও আমাদের আমলনামায় সওয়াব হিসেবে যুক্ত হতে থাকে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি জিনিস সওয়াব চলমান থাকে। নাম্বার 1, সদকায়ে জারিয়া। নাম্বার 2, এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয়। নাম্বার 3, নেককার সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। সদকায়ে জারিয়া হতে পারে মসজিদ নির্মাণ, কূপ বা টিউবওয়েল স্থাপন, দরিদ্র ছাত্রদের জন্য শিক্ষার ব্যবস্থা, গরিবদের জন্য হাসপাতাল নির্মাণ। যে দান মানুষের কল্যাণে দীর্ঘ সময় ধরে কাজে লাগে, সেটাই সদকায়ে জারিয়া। এটি এমন একটি আমল যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের ধারা বজায় রাখে। আমাদের অনেকেই হয়তো জানি না, কিয়ামতের কঠিন দিনে দানকারীরা বিশেষ মর্যাদা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে এত গোপনে দান করেছে, তার ডান হাত কি দান করল তা বাম হাতেও জানে না। বুখারী ও মুসলিম। অর্থাৎ দান এমনভাবে করতে হবে যেন তা শুধু আল্লাহর জন্য হয়, অন্যদের দেখানোর জন্য নয়। গোপনে দান করা আরও বেশি ফজিলতপূর্ণ। আমরা অনেক সময় ভাবি, আমাদের রিজিক যদি আরও বেশি থাকতো তাহলে হয়তো আমরা বেশি দান করতে পারতাম, কিন্তু প্রকৃতপক্ষে যারা দান করেন তাদের রিজিক বরকতময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা দোয়া করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে আরও দান করো। আরেকজন বলেন, হে আল্লাহ, কৃপণদের ধ্বংস করো। বুখারী ও মুসলিম। যারা দান করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, আর যারা কৃপণতা করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। দান করার সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, শুদ্ধ নিয়ত। দান সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, লোক দেখানোর জন্য নয়। নাম্বার 2, হালাল সম্পদ থেকে দান। হারাম আয় থেকে দান করলে তা কবুল হয় না। নাম্বার 3, সবচেয়ে প্রিয় বস্তু দান করা। কুরআনে বলা হয়েছে, তোমরা পবিত্র বস্তু দান করো, নিকৃষ্ট জিনিস নয়। সূরা বাকারা আয়াত 267। নাম্বার 4, দান করে কাউকে হ্যায় না করা। দান করার পর দান গ্রহীতাকে ছোট করা বা কৃতজ্ঞতা আশা করা উচিত নয়। নাম্বার 5, নিজ পরিবার থেকে শুরু করা। ইসলামে বলা হয়েছে, আগে নিজের পরিবার এবং আত্মীয়দের সাহায্য করা উচিত, এরপর অন্যদের। দান শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। যদি প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি তার সম্পদের একটি অংশ গরিবদের জন্য ব্যয় করে, তাহলে দরিদ্র কমে যাবে, সমাজে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকের যুগে আমরা এতিমখানা, মাদ্রাসা, দাতব্য সংস্থা, হাসপাতাল ও দরিদ্র শিক্ষার্থীদের দান করতে পারি। প্রিয় দর্শক, ইসলাম আমাদের হৃদয়কে উদার হতে শিক্ষা দেয়। দান আমাদের আত্মাকে প্রশান্তি দেয়, সম্পদে বরকত বাড়ায় এবং আখিরাতে মুক্তির মাধ্যম হয়ে ওঠে। আসুন আমরা নিয়মিত দান করার অভ্যাস গড়ে তুলি এবং দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আপনারা যদি ইসলামের আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান।